হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বাড়িতে বসেছিলাম, দুপুরবেলা কি করব, ভালো লাগছিল না, একটু বোরিং লাগছিল। তার জন্য আমি ভাবলাম যে কোথাও একটা ঘুরে আসি। তো ভাবলাম যে অন্নপূর্ণা মন্দিরে যাব, এবং অন্নপূর্ণা মন্দিরটা কোথায় সেটা আমি প্রথমে জানতাম না। তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে না, ব্যারাকপুর আর টিটাগড়ের মাঝখানে। তো চলে এলাম আমি অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দিরের চূড়াগুলো খুবই সুন্দর ছিল, এবং দেখলাম যে এই মন্দিরের ভেতরে মন্দির লাগোয়া আরও ছোট ছোট বড় মন্দির তো একটা ছিল, এবং তার সঙ্গে আরও অনেক ছোট ছোট মন্দির আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে এটা হচ্ছে পুরো মাঝখানে, যে মেন বড় মন্দিরটা সেটা হচ্ছে মাঝখানে, আর ওখানে সব ছোট ছোট একটু একটু করে মন্দির রয়েছে। তো সেখান থেকে যাওয়ার পর তো ভেতরটা দেখলাম, মন্দিরের ভেতরটা, ওখানে সবাই বসে থাকে, এবং এখানে একটা সন্ধ্যার সময় একটা আরতিও হয়। আর ঠাকুরটা তুলতে দিচ্ছিল না ঠিক করে, তাও ওখান থেকে তুললাম। তারপর এখান দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা ঘোরার পরে দেখলাম একটু মেঘলা মেঘলাও হয়েছিল। ভাবছিলাম যদি বৃষ্টি চলে আসে তো বাড়িতে প্রবলেম হয়ে যাবে যাওয়ার সময়। তো তারপরেও আমি একটু চারদিকটা ঘুরে দেখছিলাম যে না, ঠিক আছে, বৃষ্টি আসলে আসবে, আমি দেখি। তারপরে এই যে হচ্ছে পুরো মেন মন্দিরটা, যেটা মাঝখানে অবস্থিত, আর সাইডের হচ্ছে এগুলো ছোট ছোট মন্দির। তো এখান দিয়ে ঘুরতে ঘুরতে ওখানে হয়তো একটা মেলা টাইপসের বসেছিল, যার জন্য হয়তো যে মেলার জিনিসপত্রই হবে এগুলো। তো বা সন্ধেবেলা হয়তো এখানে কোনো দোকান টাইপসের কিছু বসে, এর জন্য হয়তো এগুলো রাখা ছিল। তো ঘুরতে ঘুরতে এখান দিয়ে মন্দিরের দুখানা সিঁড়ি আছে, সেটা হচ্ছে পেছনেও একটা সিঁড়ি আছে, সামনেও একটা সিঁড়ি আছে। আর তারপর আমি মন্দিরটা ঘোরার পর চলে গেলাম অন্নপূর্ণার ঘাটে। যেহেতু একাই গেছিলাম, সেহেতু ঘাটে গিয়ে মন মেজাজটাও ভালো ছিল না, তার জন্য ঘাটে গিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম। দেখলাম অনেক লোক এখানে আছে। এই যে ঘাটের যেহেতু প্রথমবার এসেছিলাম, মন্দিরের সাথে সাথে ঘাটটা দেখারও আমার খুব এক্সাইটমেন্ট ছিল যে ঘাটটা দেখে আসবো কীরকম। এবং ঘাটটা খুব সুন্দর বাঁধানো টাইপসের ছিল। তো সেখানে অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম সূর্যটা যাবে জাস্ট ডুববে, এরকম একটা অবস্থা। এই মোমেন্টটা দেখতে সত্যিই খুব ভালো লাগে, এবং একটা জানি না কেন একটা আলাদা শান্তি লাগে। তো সেখানে দেখছিলাম যে সূর্যটা ডুবছিল, সবাই ঘাটে স্নান করছিল। তো আমি একটা কোনায় বসেছিলাম, বসে থাকতে থাকতে সূর্য ডোবার যে মুহূর্তটা সেটাকে জাস্ট উপভোগ করছিলাম। তো ঘাটে আবার নৌকাও চলছিল। তো হঠাৎ করে দেখলাম যে ঘাটে যখন অস্ত্র ডুববে এরকম একটা অবস্থা, তখন দেখলাম একটা মাঝি একটা নৌকা নিয়ে এসেছে, এবং দেখে খুব ভালো লাগলো। এবং জিনিসটা দেখে খুব একটা শান্তি লাগলো যে না, খুব একটা ভালো জিনিস। মনটা জানি না কেন খুব খারাপ ছিল, কিন্তু ওটা দেখে সময়টা কাটানোর পর মনটা খুব ভালো হয়ে গেল। তো ওখানে আরেকজনও ছিল যে জেলে ছিল, মাছ ধরতে গেছিলো। জাস্ট এইগুলো তো সবসময় এখনকার দিনে তো চোখে দেখা যায় না, জাস্ট গল্পই শুনেছি। তো এই জিনিসগুলো চোখে যখন দেখলাম যে না, সত্যি খুবই ভালো লেগেছে। এক জায়গায় নৌকা চলছে, আবার পাশেই কিছু মানুষ সেখানে স্নান করছে, সব বসে কথা বলছে। আবার সেখানে অনেকক্ষণ বসে থাকার পর একজন এসেছিল তার গিটার নিয়ে, এসে সে গিটারে গান করছিল, এবং গানগুলো আমি খুব উপভোগ করছিলাম। আস্তে আস্তে দেখলাম সন্ধ্যা নেমে আসছিল, এবং সূর্য ডুববে এরকম একটা অবস্থা। ঘাট থেকেও সবাই উঠে যাচ্ছিল, তাই বেশিক্ষণ আর ওখানে না থেকে লাস্টে আমি ওখান থেকে চলে আসলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।